सरकारी स्कूटी वितरण में धोखाधड़ी और धार्मिक भावनाओं का अपमान, रॉयल एटीएस शोरूम विवाद। असम के श्रीभूमि जिले स्थित रॉयल एटीएस शोरूम पर सरकारी स्कूटी वितरण के दौरान धोखाधड़ी और अमानवीय बर्ताव के गंभीर आरोप लगे हैं। एक वायरल वीडियो में दिखाया गया है कि शोरूम के कर्मचारियों द्वारा लाभार्थियों के साथ दुर्व्यवहार किया गया, जिसमें एक व्यक्ति की दाढ़ी पकड़कर उसे अपमानित किया गया। इस घटना ने स्थानीय समुदाय की धार्मिक भावनाओं को गहरी चोट पहुंचाई है। पीड़ितों का आरोप है कि शोरूम प्रबंधन ने स्कूटी वितरण प्रक्रिया में पारदर्शिता का अभाव रखा और कई योग्य लाभार्थियों को उनके हक से वंचित कर दिया। इसके अलावा शोरूम कर्मियों द्वारा दुर्व्यवहार और अपमानजनक व्यवहार के मामले ने लोगों को आक्रोशित कर दिया है। धार्मिक संगठनों और स्थानीय नेताओं ने इस घटना की निंदा करते हुए इसे धर्म के प्रति अपमानजनक करार दिया है। स्थानीय नागरिकों ने हीरो कंपनी से अपील की है कि वे ऐसे गैर जिम्मेदार और असभ्य लोगों से अपनी फ्रेंचाइजी तुरंत वापस ले। उनका कहना है कि इस तरह के कृत्य कंपनी की छवि को धूमिल कर सकते हैं और इससे जनता का विश्वास उठ जाएगा। इस मामले को लेकर क्षेत्र में विरोध प्रदर्शन शुरू हो गए हैं और प्रशासन से त्वरित कार्रवाई की मांग की जा रही है। अभी तक हीरो कंपनी या शोरूम प्रबंधन की ओर से कोई आधिकारिक बयान नहीं आया है। ये घटना न केवल सरकारी योजनाओं की विश्वसनीयता पर सवाल खड़ा करती है, बल्कि समाज में बढ़ते अमानवीय व्यवहार और धार्मिक असहिष्णुता की ओर भी इशारा करती है। न्यूज डेस्क आमार आशा। যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ওটা নিয়ে যখন বাবরি মসজিদ কাণ্ড নিয়ে বরাক উপত্যকার মানুষ আমরা প্রমাণ করেছিলাম আমরা শান্তিকামী মানুষ, এই বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার শহরতলি অঞ্চলে এই শোরুমের যে এই জায়গার মালিকও হচ্ছেন বাইরা, এই দোকানদারও হচ্ছেন বাইরা, এই শোরুমের মালিক হচ্ছেন ও বাইরা, কর্মচারী হচ্ছেন ও বাইরা। ওরা এসে ওখানে যে অপ্রীতিকর ঘটনা করেছেন এবং এরিয়ার সুনাম যে নষ্ট করেছেন, এর জন্য আমরা ধিক্কার জানাই। আমরা এই অঞ্চলে আলোচনা করে বুঝতে পারলাম শো বছর থেকে হিন্দু মুসলমান একসাথে বসবাস করছে, কোনো এই ধরনের কোনো ঘটনা নেই। তাহলে কোন গ্রহ থেকে ওরা এসে আজকে যে একজন মুসলমানের দাড়ি ধরে প্রহার করছে, পুলিশের সামনে দেখেছি করিমগঞ্জ কলেজের একটা ছাত্রকে প্রহার করা হচ্ছে। ওরা কি বোঝাতে চায়? মুখ্যমন্ত্রী বলেছেন ভিডিও করে প্রতিবাদ করার জন্য। এরপরে যদি ওই ঘটনাটা ঘটে তাহলে ওরা মুখ্যমন্ত্রীকে কি চ্যালেঞ্জ করছে? যদি এই ছেলেটা ভুল করে, যদিও ভুল করে, তাহলে ওই ছেলেটাকে ওখানে বন্দি করে যদি আটক করে পুলিশকে দিয়েছেন, আর যদি এই অঞ্চলের মানুষকে বলতেন তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি ওরা নিত। কিন্তু কে এই অধিকারটা দিল যে উনি আজকে যদি কোনো হিন্দু মানুষের লগুন ধরে কেউ যদি এইভাবে টানাটানি করে, তাহলে সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব ওটা প্রতিহত করার। ওরা আবার কোন গ্রহের মানুষ যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করলো? আমরা দেখেছি করিমগঞ্জ টাউনে কতিপয় মানুষের কারণে আজকে এর চেয়ে খালিগঞ্জ অঞ্চলে দোকান ভালো চলছে, এর চেয়ে ফকিরবাজার অঞ্চলে ভালো চলছে, নিলামবাজার অঞ্চলে ভালো বাজার চলছে। এই বাজারটা কারা ধ্বংস করেছে? এক দুইজন শহরের শান্তিপ্রিয় মানুষ ওটা ধিক্কার জানায়, সবসময় ধিক্কার জানায়। এক দুইজনের কারণে এর চেয়ে বেশি এই মানে শহর থেকে আশপাশের অঞ্চলের মানে দামও কম থাকে এবং এর চেয়ে বড় মার্কেট গড়ে উঠেছে। ওরা চায় যে এই জাতীয় শহরতলির অঞ্চলকেও বদনাম করার জন্য। আজকে আপনাদের মাধ্যমে আমরা জেলা প্রশাসন এবং শান্তিপ্রিয় মানুষকে কামনা করি যে ওটা ধর্মযুদ্ধ নয়, ওটা কতিপয় মানুষ যেটা করেছে ওটা আমরা ধিক্কার জানাই। এবং আমরা প্রশাসনের কাছে আমরা শুনেছি কেসও হয়েছে, আমরা অবিলম্বে আসামিকে গ্রেফতার করা হোক। এবং আমরা আগামী 23 তারিখ এই অঞ্চলে এক নাগরিক সভার আহ্বান করেছি। সবাইকে আমরা ওই নাগরিক সভার 11 জন কনভেনার, হিন্দু মুসলমান কনভেনার মিলে এই ঘটনাটা যাতে প্রতিহত করা যায়, এই জন্য আগামী 23 তারিখ 2টার সময় এই অঞ্চলের সামনে আমরা একটা নাগরিক সভার আহ্বান করেছি। এই নাগরিক সভা করে ওটা কন্ডেম করা হবে এবং আমরা আশা করব এই জাতীয় ঘটনা যাতে না হয়। এবং মুসলমানদের উদ্দেশ্যে বলছি যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা এই 23 তারিখ ওখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমন্ত্রণ করে যাতে ভবিষ্যতে এই জাতীয় ঘটনা না ঘটে ওটা দাবি জানাবো। এবং ওই শোরুমের মালিক আমরা শুনেছি হাদারগাম অঞ্চলের জমিরুদ্দিন সাহেব, উনাকেও আপনাদের মাধ্যমে, এবং উনি ভারতের বাইরে আছেন, ব্যবসায়ী সূত্রে বাইরে আছেন, উনাকে আমরা জানাবো। এবং আজকে আপনাদের মাধ্যমে ওনাকেও বলি এই 23 তারিখের আগে যাতে দোকানটা না খুলেন, কারণ অকওয়ার্ড কোনো সিচুয়েশন আমরাও চাই না, কোনো এই অকওয়ার্ড ঘটনা চাই না। ঠিক সামনে ওই শোরুমের সার্ভিসিং সেন্টার আছে, যেটা বদরপুরের মরহুম বিধায়ক এই জামালউদ্দিন সাহেবের দোকান, এটাও যাতে বন্ধ থাকে।
আর এর আগ পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বান করি যে বরাক উপত্যকার শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, যে শোরুম যে কোম্পানি, একটা বাইকও যাতে কেউ না কিনে, এক বাইকও যাতে আপাতত কেউ না কিনে, ওটা আপনাদের মাধ্যমে বরাক উপত্যকার মানুষকে আমরা জানিয়ে দিতে চাই। এবং যদি কেউ কিনে তাকে সামাজিকভাবে বয়কট করুন। 12 তারিখ আমরা ভিডিও ক্লিপসের মাধ্যমে যে ঘটনাটা যেটা দেখতে পেলাম, এটা খুবই দুঃখজনক। আমরা যে জায়গায় বসে দাঁড়িয়ে কথা বলছি তার সামনেই হিন্দু বসতি। যে গ্রামে বসছি সেই গ্রামে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আছে। আমাদের যেমন মোবারকপুর হিন্দু মুসলিম আছে, পাটগ্রাম হিন্দু মুসলিম আছে, এলংজুরি হিন্দু মুসলিম আছে। আমাদের মধ্যে আজ আমার জন্ম থেকেও আমি শুনি নাই এই ধরনের কেউ একটা ওয়ার্ড ব্যবহার করতে। কিন্তু ওইখানে যে দাড়ির ধরে একটি মুসলিম সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছে, সমগ্র বরাক উপত্যকা নিয়ে আলোড়ন সৃষ্টি, আদতে আমাদেরকে বদনাম করা হয়। আমরা আজকে এই 3 গ্রামেরই মানুষ, আরও কানিশাইল মেদলেরও মানুষ আছেন, সব নিয়ে আজকে একটা সভা করেছি এবং আগামী 23 তারিখ নাগরিক সভা করব এই তদঞ্চলের। এবং এই যে এলাকার মধ্যে যতটুকু দোকান আছে এদেরকেও আমরা বলব যাতে এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে তারা যাতে ব্যবসা করে। আর ওই যে ঘটনা যেটা হয়েছে এটা আমাদেরকে খুবই মর্মাহত করেছে। আমরা এটা ধিক্কার জানাই এবং নাগরিক সভায়ও আমরা সভা করে আমরা এটাকে কন্ডেম করব। আর প্রশাসনকে আমরা বলতে চাই, যদি এই ঘটনা নিয়ে প্রশাসনের কাছে কোনো অভাব অভিযোগ থাকে, থানায় যদি কেস করে, তাইলে এটা বিহিত ব্যবস্থা নেওয়া যাবে। আপনাদের মাধ্যমে আমরা এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া বা প্রশাসনকে অবগত করার জন্য এই আজকের এই সভা। আমরা এসেছিলাম আজকে এই শোরুমে এসে ওখানের মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে ওই সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা জানি মঙ্গলবারে বন্ধ, কিন্তু এসে দেখছি রবিবারে এই শোরুমগুলো বন্ধ থাকে। আজকে আমরা এসেছিলাম ওদের ডিস্ট্রিবিউটারকে ওখানে এনে ওই কথাগুলো বলার জন্য আমরা ওখানে এসেছিলাম। যেহেতু ওখানে বন্ধ পেয়েছি, আপনাদের মাধ্যমে ওই আহ্বানগুলো ওই মালিক পক্ষকে আমরা এই আহ্বান করছি এবং এই চিঠিটা, এই নাগরিক সভার চিঠি ওনাদের কাছেও যাবে। যদি কোনো মুসলমান এই জাতীয় ঘটনা করতো তাহলে আমরা ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম। তো আপনাদের মাধ্যমে ওটা আমরা বরাক উপত্যকার সবার কাছে আবেদন করছি।